ভালো আছি, ভালো আছি। আসছেন কোথা থেকে? আমি আছি রংপুর থেকে। রংপুর থেকে? জি জি। আচ্ছা, আসলে আমি আসার পর যে জিনিসটা আমার সামনে দেখলাম যে কাকা 500 টাকার জন্য আপনাকে গাভী দিচ্ছে না, যে জিনিসটা আমি প্রেজেন্ট, কথা সত্য না? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো আপনি চলেই যাচ্ছিলেন, আমি মাঝখান থেকে বলে তো অনেক রিকোয়েস্ট করে গাভীটা হইলো আপনার জি ভাই, জি, ঠিক আছে ঠিক আছে। জি জি। তাহলে এটা বুঝতে হবে কাকা, আপনাদের তো এরকমই জায়গা 500 1000। আর পাইকারি সেল তো 30টা গরু বেশি 1000 কম দেয়, 30,000 কম হবে, কিন্তু আমরা তো মাঝে দামা ছাড়া লাভ করি না, আমরা লাভ কম করি। এই জায়গাটায় যদি কেউ চিন্তা করে যে 5-10 হাজার টাকা বাড়ায় দামাদামি করবে, এই জায়গাটা আমি একটা জিনিস দেখি, এই গরু অন্য জায়গায় 2,50,60 দাম চাইতে তখন ঠিকই দাম কত, আচ্ছা, কিন্তু আমি এক দামে গরু বেশি পাবনা জেলার মধ্যে জি। কোন যে জিজ্ঞেস করবে এক দামে গরু বেশি, কে বলবে মন্দি মোল্লা। তারপরে রমজানের আগে যাও একটু সম্মানী টম্মানি হইতো, রমজান আসার পরে তো একেবারে ফিক্সড হয়ে গেছে। আমরা ফিক্সড একবার বেশি বেশি পারি না আমি। আসসালামু আলাইকুম। 27শে ফেব্রুয়ারি 2026 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। আর প্রত্যেক সপ্তাহে প্রতি শুক্রবারে আমরা এখান থেকে প্রোগ্রাম করে থাকি মোস্তাক ডেইরি ফার্ম মঞ্জু কাকার খামার। আর বরাবরই একদম পাইকারি দামে কাকা এখান থেকে জাতমান ধরে গাবিগুলা বিক্রি করে থাকে। এই সপ্তাহে ছুটে চলে আসছি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসার পরে দেখতেছি টাকা গুনতেছেন, আবার মেমো টেমো হাতে। হ্যাঁ, গরু সকালে গেল নোয়াখালী 5টা, একদম 2টা লিছে, একদম এটা 6টা। আচ্ছা, ঠান্ডা লাগছে মতো নাকি? ঠান্ডা লাগছে। আচ্ছা, নোয়াখালী একজন লেগেছে 2টা, একজন 4টা। আচ্ছা, মোটামুটি তাহলে তো 6টা সকালে নোয়াখালীতে সেল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর কালকে বেচছি মোটামুটি 11টা। আপনার বেচা কিনা কাকা সবসময় মানে এইরকমই তো, লোকজনের আনা। হ্যাঁ, হ্যাঁ। আমি আপনার খামারে যখনই প্রতিবেদন করতে আসি মোটামুটি দেখা যায় কি কাস্টমারদের একটা রমরমা ব্যাপার। আবার তো আসলে প্রতিদিন দরকার হয় না, কিন্তু দেই মানুষ দেহকেই। তাছাড়া আমার দেশের পার্টি বাংলা চাটপার ফরিদপুরি যে গারস্থ যত পার্টি আচ্ছা সব আমার এখানে আসে, মানে প্রতিদিন আগেই বেচা হয়ে যায়। আচ্ছা, প্রতিবেদন লাগে না তার আগেই গাবি সেল। আজকে প্রতিবেদন তো খুব কম গাবি দেখাইতে পারবো, 6-7টা গরু দেখাবো, 6-7টার মতো না? আচ্ছা, তো কাকা আমি আপনার সাথে একটু পরে কথা বলি, যেহেতু সবাই এখানে বসে রয়েছে, ওনাদের সাথে একটু আগে পরিচয় হ্যাঁ, করাই দিই বলো। কাস্টমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসুন ভালো। জি, আল্লাহ অনেক ভালো লাগছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। ভালো আছি, আচ্ছা। ভালো আছি। আসছেন কোথা থেকে? আমি আছি রংপুর থেকে। রংপুর থেকে? জি। কাকা শুধু গাহস্থ না, এই যে দূর দূরান্তের অঞ্চলের মানুষও তো দেখা যায় খামারে। সারা বাংলাদেশের লোকে আসে। আচ্ছা, পুরো বাংলাদেশের লোকই না? আচ্ছা, আপনি আসছেন লালমনিরহাট? এই তো কাকা পুরো বাংলাদেশ ব্যাপী একদম সারা বিস্তার। বাংলাদেশের লোক আসে এখানে। আচ্ছা, তো আমি আগে ইনার সাথে কথা বলি, তারপর আপনার কাছে আসতেছি। আচ্ছা, আসার পরে কেমন দেখতেছেন? খুব ভালো আছে, আল্লাহর রহমত, খুব ভালো পরিবেশ, ভালো আছে। আচ্ছা, আপনি খবর পাইছেন কিভাবে যে এইদিকে গাভী পাওয়া যায় বা এখানে? অনলাইনের মধ্যে, মোবাইলে, ফেসবুক দেখার পর 2 বছর থেকে এখানে আসা যাওয়া। এখন তার মানে এর ইতিপূর্বেও আসা হয়েছে? হ্যাঁ, আরো 2 বছর থেকে আমার চলছে। কাকা ভালো না হইলে কিন্তু ছুটে আসতো না এভাবে। আমাদের কাছে একবার যে গরু আসে ঘুরে আবার আসে। আচ্ছা, এইভাবেই রিপিট কাস্টমার গুলা তৈরি হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। এবার আসার পর কত পিস হইলো টোটাল? আজকে মোট 4 পিস আছে। 4 পিস নিছেন না? জি, জি। আচ্ছা, আসলে আমি আসার পর যে জিনিসটা আমার সামনে দেখলাম যে কাকা 500 টাকার জন্য আপনাকে গাভী দিচ্ছে না, যে জিনিসটা আমি প্রেজেন্ট, কথা সত্য না? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো আপনি চলেই যাচ্ছিলেন, আমি মাঝখান থেকে বলে তো অনেক রিকোয়েস্ট করে গাভীটা হইলো আপনার জি ভাই, জি, ঠিক আছে ঠিক আছে। জি জি। তাহলে এটা বুঝতে হবে কাকা, আপনাদের তো এরকমই জায়গা 500 1000। আর পাইকারি সেল তো 30টা গরু বেশি 1000 কম দেয়, 30,000 কম হবে, কিন্তু আমরা তো মাঝে দামা ছাড়া লাভ করি না, আমরা লাভ কম করে সেল বসি। আচ্ছা, এই জায়গাটায় যদি কেউ চিন্তা করে যে 5-10 হাজার টাকা বাড়ায় দামাদামি করবে, এই জায়গাটা আমি একটা জিনিস দেখি, এই গরু অন্য জায়গায় 2,50,60 দাম চাইতে তখন ঠিকই দাম কত, আচ্ছা, কিন্তু আমি এক দামে গরু বেশি পাবনা জেলার মধ্যে জি। কোন যে জিজ্ঞেস করবে এক দামে গরু বেশি, কে বলবে মন্দি মোল্লা। আচ্ছা, তারপরে রমজানের আগে যাও একটু সম্মানী টম্মানি হইতো, রমজান আসার পরে তো একেবারে ফিক্সড হয়ে হ্যাঁ, গেছে। আমরা ফিক্সড একবার বেশি বেশি পারি না আমি। আচ্ছা, তো শুভকামনা রইল আপনার খামারের জন্য, ইনশাআল্লাহ দেখে শুনে নিয়ে যান। আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো ওই সাইডে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছেন লালমনিরহাট থেকে আসছেন? লালমনিরহাট জেলা। আচ্ছা, আপনার খবর কিভাবে যে এইদিকে গাভী আছে? আমি ড্রাইভার মানুষ, আমি গাড়ি চালাই। আচ্ছা। আমার যে চাচা
না অনলাইনের মাধ্যমে দেখে আসছেন টোটাল কয়জন আপনারা? আমরা 3 জন আছি। 3 জন। জি, আচ্ছা আমি কাকা, driver। গাভী কিনতে হলে কিন্তু যে গ্রুপ ওয়াইজ ভাবে এভাবে কিন্তু আসা উচিত আমার মনে হয়, কারণ গাভীতে একটা সমস্যা থাকলে আপনার চোখে ধরা না পড়লে বাকি দুজনের চোখে। কয় পিস হইছে গাভী? গাড়ি সাইড বেশি 4 পিস। আচ্ছা কিরকম দেখলেন? এই যে মঞ্জু কাকার কথা যে আমরা বলি, কাকাও যে বলে একদমে বরাবরই জাতমান ধরে গাভী, কেমন খামার ভিজিট করার পর কেমন? ভালোই আছে। দরদামের জায়গাগুলোতে কেমন দেখলেন? এখন একদমই বিক্রি বেশি পেশাল পারবেন না। আচ্ছা বুঝেন না, একদম সীমিত কথায় গাভীগুলা, সীমিত কথাই গরু আর লাভ কম, আচ্ছা, সেল বেশি। তাতে সীমিত হোক, গাভীর জাতমান বা এই দিক থেকে গাভীগুলা কেমন? গাভীর মান ভালো আছে, গাভীর মান ভালো। মান ভালো আছে। আচ্ছা গাভীর দুধের মান ভালো আছে। আচ্ছা, কাকার সাথে পার্সোনালি কাকা মানুষ হিসাবে কেমন? অনেক ভালো মানুষ। আচ্ছা অনেক ভালো মানুষ বড় না? মনের মানুষ। আচ্ছা তো সবাই কিনতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা তো দোয়া রইলো আপনার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম আসসালাম। কাকা এইবার আসি আমরা গাভীর বিষয়ে, কয় পিস দেখাইতে পারবো? ওই 7টার মধ্যে একটা দিয়ে দিলাম, 6টা। এখন 6 পিস। কাকা সুযোগ সুবিধা বা যারা প্রতিনিয়ত কিনতেছে, আমি দেখি নোয়াখালীর লোক ওনারা, আমার গরু ছিল না, ওনার রোববারে এসেছিল, গরু আচ্ছা। বুধবার রাতে নামেছে, কিনে এলে আজকে সেই গরু 6টা গরু নিয়ে একজন 4 দিয়ে একজন হলো। তাহলে যারা কিনতেছে কিছু কিছু কাস্টমার আগের থেকে আগে এসে থাকে, আমার পাইকারি সেল তো মানে আসার সাথে বেচা হয়ে যায়, আচ্ছা ওরা আগে 2 দিন আগে এসে বসে আচ্ছা, থাকে। আর কোনো কথাই বাড়াবো না কাকা, আগে গাভী দেখাবো, আলোচনা যা হবে লাস্টে। চলেন গাভীগুলোর দিকে যাই। আচ্ছা। সর্বপ্রথমে আজকে আমরা যে গাভীটাকে দিয়ে শুরু করলাম, প্রতি সপ্তাহের মতো বড় গাভী দিয়ে তো আমরা শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, একদম সাদা কালোর পিন কাকা, যাতে কি এটা? অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান, একদম অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। ফেটা সিং এর দুধ বেশি হয়। আচ্ছা এটা হচ্ছে দুই দিকে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, এখন দাঁত বয়স কেমন চলে গাভীটা? 4 দাঁত, বয়স 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ। এটা তো একদম ইয়াং গাভী। একবার ইয়ান গাবি। আচ্ছা প্রথম ল্যাকটেশন মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, সময় কেমন আছে কাকা এটার এখন? সময় আছে এখনো মোটামুটি 3 সপ্তাহ টাইম আছে। আচ্ছা 4টা বাট তো কাকা দেখি একদম স্কয়ার, 4 বার 4 জায়গায় এই গরুগুলা মানে অযত্নের গরু তো, এই গরুগুলো যে দিবে একটু যত্ন করলে অনেক টাকার গরু হবে। আচ্ছা দেখি পিছনের পালানটা কাকা কেমন? পিছনের পালান আছে। মাশাআল্লাহ, অলরেডি ভারী একটা পালান কিন্তু অলরেডি চলে আসছে। হ্যাঁ 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 আচ্ছা যেরকম বাট কাকা, বাট যারা তো গ্যারান্টি 100 এর পরেও। হ্যাঁ, যারাও বার গ্যারান্টি। দেখি জায়গাগুলো কেমন, ঠান্ডা গাভী একটু দেখাই দেন। জায়গা অনেক জায়গা, পোল্ট্রি গরু তো প্রথম বাচ্চা দিবে একবার ঠান্ডা গরু। এগুলোর তো কাকা আমি জানি সুরসুরি ভাঙে না, তারপরেও নড়াচড়া নাই। স্বাধীন, যে স্বাধীন সে স্বাধীনই। আচ্ছা এটা কেমন আইডিয়া কাকা? এগুলো গরু একবার নিম্ন মাপে 17 থেকে 18 দুধ মরণ হবে না। 17 থেকে 18 নিচে আসবে না ইনশাআল্লাহ। না, না, না। প্রথম গাভী একেবারে ফিক্স দাম, একটাই দাম। একটাই দাম কত টাকা ফাইনালি? 2,15,000। 215। হ্যাঁ, প্রথম রাউন্ডে আইডিয়া এগুলো একবার নিম্ন দুধ হলে 18 দুধ হবে। আচ্ছা, 18 একবারে নিম্ন গ্যারান্টি হলো 18। 18। আচ্ছা যারা কিনবে কাকা, আপনাদের হিসাবের দুধ আর অন্য জায়গার দুধ কিন্তু একভাবে মাপলে হবে না। এই গরু অন্য জায়গায় গেলে 2,60,000 হবে না, কিন্তু আমি একটাই দাম দেবো, আচ্ছা আচ্ছা। 2,15,000। আর তখন দুধের জায়গায় 18 থাকবে না, তখন দুধের জায়গায় 25 হবে তখন দুধের জায়গায়। আচ্ছা তো কাকা এটা সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। কাকা প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসছেন, মাশাআল্লাহ এটাও তো একদম ডাবল বডির একটা গাভী। হ্যাঁ, এর বয়স 2 দাঁত। মাত্র 2 দাঁতের গাভী। 2 দাঁত। আচ্ছা একদম ইয়াং, শরীরেও কোনো ঘাটতি নাই। হ্যাঁ, কোনো ঘাটতি নাই। আচ্ছা কাকা এই ফার্স্ট ল্যাকটেশনের গাভী বেশি দেখা যায়, এগুলো মিলান কোথা থেকে আপনারা? আমি সবসময় বাছাইকৃত গাভী কিনি, কারণ বাছাইকৃত কিনি এই কারণে, আচ্ছা আমরা ভালো জিনিস দেবো, ভালো পার্টি আসবি, তবে সুনামের সাথে আচ্ছা। আমি ব্যবসা আর করতে পারবো। এর জন্যই আজ অব্দিও রিপিট কাস্টমারের একটা ভরপুর আনাগোনা থাকে। আমার এখানে ওই কোনো জয় ঝামেলার গরু আমি তুলি না, যেগুলো আচ্ছা মানে গ্যারান্টি সহকারে করে ওগুলো উঠাই আমি। আচ্ছা যেগুলো একদম মানে একদম বাছাই করা সেগুলো এখানে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কাকা 4টা বাট একদম স্কয়ার, এটার সময় কেমন আছে? এটা সময় একটু বেশি আছে, 3 সপ্তাহ টাইম আছে। কাকা এই যে একদম পিছাবের ধার থেকে র‍্যাক নামা শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ টাইম আছে তো, টাইম। যেভাবে আসতেছে উলান পালান, তাতে কেমন আইডিয়া করা যায় কাকা এর থেকে? এই গরুটা 18 থেকে 20 কেজি দুধ আশা করা যায়, 18 থেকে 20। 18 থেকে 20 এর একটা আইডিয়া না? হ্যাঁ হ্যাঁ, দামের জায়গাটা কাকা ছোট্ট করে খোলাসা করে দেন। দাম কত? একটাই দাম 100 টাকা কম নেবো না, 2,15,000। 215। হ্যাঁ হ্যাঁ, 1 টাকাও কম হবে না না? না না। আচ্ছা একদম সীমিত লাভে দাম চেয়ে দাও, পরবর্তীটার দিকে যাই কাকা। প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসছেন, মাশাআল্লাহ এটাও তো একদম ডাবল বডির গাভী। হ্যাঁ, এগুলো অরিজিনাল যেগুলো হলিস্টিয়ান ফ্রিজিয়ান সেই গরু আচ্ছা এগুলো। কাকা এই 1 2 3 দেখাচ্ছি, কোনোটাতেই কোনো ঘাটতি দেখুন না, বডি মোটামুটি বডিও বড়, গরু খুব জাত ভালো। আচ্ছা ওই 19 20 করে বডি আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একদম সাদা কালোর পিন, যাতেও তো একদম মানে হলস্টিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা এখন এটার দাঁত বয়স কেমন চলে? বয়স 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ মাথার দিকে তো কাকা দেখি পুরাই এই যে হ্যাঁ, যে গরু পার খুর সাদা, বান সাদা, গরু সিং সাদা, এগুলা
এক জাত। হলস্টিয়ান ফ্রিজিয়ানের যেগুলো সর্বোচ্চ পার্সেন্টেজ এগুলাই তো সেগুলা। হ্যাঁ, হ্যাঁ। এটা সময় কেমন আছে কাকা? এটা সময় আছে, এটারও মোটামুটি 20 দিন টাইম আছে। এখনো 20 দিন। হ্যাঁ। আচ্ছা, রস নামা শুরু হয়ে গেছে অলরেডি না? হ্যাঁ, মানে উলানা শিখেছে আর কি। মাশাআল্লাহ, এই অলরেডি ভালো একটা পালানের ঝুল কিন্তু চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ, চারটা বাট একদম স্কয়ার, দহন করার মতো লম্বা লম্বা। 4টে বার 4 জায়গায়। আচ্ছা, কেমন আইডিয়া করা যায় কাকা এটার থেকে? এগুলো গরু, এগুলো 18-20 কেজি এরকম, 18 থেকে 20 কেজি এরকম আশা করা, ভালো করে খাওয়ালে 20 কেজি দুধ আশা করা যায়। আচ্ছা, যদি একটু প্রপার যত্ন নিতে পারে 20 ইনশাআল্লাহ হয়ে যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কাকা, এটার দামের জায়গাটা খোলাসা করেন। এটার দামও 2,15,000। এটাও 2,15,000। হ্যাঁ, হ্যাঁ। আত্মান সম্পূর্ণ গাভী দেখলাম 1 2 3। আমি যেগুলো দুধের কথা বলি, জি। অন্য জায়গায় যায় প্রতিটা লোকই বলে না, আপনি যা বলেন তার চেয়ে বেশি। আচ্ছা, তারপরেও কাকা 3 গাভীতে একটা ছাড়ের জায়গা আমি চাই, দেখেন হয় কিনা। যদি 3 গাভীতে 55 জায়গায় আমি 3 লিটার কমাই দিলাম, 52 তো নিচে নামার জায়গা নাই। ও দুধ হাসি খেলে আসবে, সাদা পানি খাওয়ালে আসবে। সাদা পানি খাওয়ালেও 52 হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দামের জায়গা থেকে তিনটে একসাথে নিলে লটের উপরে যদি কিছু করে দেওয়া যায়, আমি সীমিত তো কিছু। যেটা বলে দিচ্ছি পাইকারি সেল তো, আচ্ছা। আসলে এর উপরে যে কিছু করতে যাই তাহলে তো আসলে আচ্ছা, ওটা কাকা। একদম দিয়ে দেয় একটা কারণে, যাতে মানুষের বিভ্রান্তি শুরুতে কিন্তু 500 টাকা নিয়ে একটা ঝামেলার জন্য গাভী সেল হচ্ছিল না। দেখলে তো সব আচ্ছা, কিছু দেখলে। তারপরেও কাকা তিনটা একসাথে গেলে যদি একটু জায়গা দিতেন, রমজান আচ্ছা, মাস 3টে গরুর উপর 3,000 টাকা কমায় দেবো আর কি। 3000 কম হবে। জোড়া যদি কেউ নেয় 3টে গরুর উপর 3,000 টাকা কম আর দেবো। তিনটাই মোটামুটি জাত গাভী ছিল, যারা নিবে একদম পছন্দ হওয়ার মতো হ্যাঁ, গাভী। এগুলো পালার মতো। আচ্ছা, সাইড করে দেন, পরবর্তী গুলার দিকে যাই। কাকা, প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন কাকা। এটা তো পুরো একদম যে চকলেট কালারের একটা গাভী, জার্সি, ইন্ডিয়ান জার্সি, পুরাই কফি কালার। বডি অনুযায়ী কিন্তু বডি কাকা ডাবল বডি ধরা যায়। বিশাল বড়, কিন্তু গরুটা একটু গায়ে কাবু, তো এই গরুটা একটু গায়ে গোস্ত লাগালে গাদি টেকার গরু, অনেক টেকার গরু। মানে বডি বড়, লাগানোর জায়গা আছে। আবার গরু দুধও হবে, অনেক দুধ। আচ্ছা, এখন দাঁত বয়স এটা কেমন কাকা? দাঁত মানে 6 দাঁত হচ্ছে, 6 দাঁত হচ্ছে। এবার কয় নাম্বার ল্যাকটেশন? দ্বিতীয় নাম্বার ল্যাকটেশন না? হ্যাঁ, হ্যাঁ। আর এই ইন্ডিয়ান জার্সি তো আমি জানি বডি তো অনেক বড় হয়। বডি বড় হয়, দুধও হয়। আচ্ছা, বাচ্চাটা একদম পেন্সিল কাট লম্বা বাট লম্বা। 4 জায়গায় এত সুন্দর দোয়া আরাম হবে, যেই লেগ দোয়া খুব আরাম। আচ্ছা, দেখি জায়গাগুলা কাকা একটু জায়গা দেখান আছে, আমাদের। অনেক জায়গা, অনেক জায়গা। মাশাআল্লাহ। একবার রসুন সুলতান পাতলা। এগুলো তো কাকা একদম ফুলে চারপাশ দিয়ে বের হবে আস্তে হ্যাঁ, আস্তে না? হ্যাঁ, এই যে পিছনে অনেক জায়গায়। মাশাআল্লাহ। এই যে এইগুলাই তো অনেক ব্যবসায়ীরা নিয়ে যায় একদম রেডি অবস্থায়, অনেক বেশি এই দাম গরু চায়। যখন ফুল রেডি হবে তত অনেক টাকার গরু হবে। আমার তো পাইকারি সেল, আমরা গরু তো আচ্ছা। ওই রাইখা লাভ হলি আর রাখি না। আচ্ছা, যত ভালো জিনিসই হোক, সোনা থাকলেও সেল। হ্যাঁ, হ্যাঁ। কাকা, দামের জায়গাটা ছোট্ট করে খোলাসা করে দেন। দাম একটাই দাম, জি। দাম 2,05,000 টাকা। 205 205 একবারে ফিক্সড। একবার fixed। আচ্ছা, যারা নিবে কথা বলে বলে নিয়ে নিবে। জার্সি তো মনে হয় আরো কয়েক পিস থাকতেছে না? জার্সি আছে, ব্ল্যাক জার্সি আছে। আচ্ছা আচ্ছা, চলেন পর্যায়ক্রমে আরো গাভীগুলা ওইগুলার দিকে যাই। কাকা, প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন। মাশাআল্লাহ কাকা, এটাও তো একদম সুঠম দেহ, ডাবল বডি। হ্যাঁ, বয়স 2 দাঁত। মাশাআল্লাহ, শরীরে কোনো ঘাটতি নাই, মনে হচ্ছে তেল চুয়ানোর মতো একটা ব্যাপার পুরো হ্যাঁ, শরীর গরুটা দিয়ে। খাওয়াইছে ভালো, এই জন্যই গরু সাইজ। মানে যত্ন যেখানেই ছিল ভালো একটা যত্ন পাইছে না? হ্যাঁ, হ্যাঁ। দাঁত বয়স এটার কেমন কাকা? মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত। হ্যাঁ, হ্যাঁ। এটা তো একদম ইয়াং গাভী এটাও। একবার ইয়াং গাভী। মাশাআল্লাহ, প্রথম রাউন্ড আনতে গাভী কিন্তু ভালো বড় সরো হয়ে উঠছে। গরু ভালো। এগুলো ও যে মশি অস্ট্রেলিয়া বলে না, মশি অস্ট্রেলিয়া, আচ্ছা, এই রে সেই মশি অস্ট্রেলিয়া। চারটা বাট তো কাকা দেখি একদম মানে 4টে বাট 4 জায়গায়, আর এত সুন্দর, যে নিবে দোয়া আরাম পাবে খুব। সামনে পিছনে এত নাড়াচাড়া। ঠান্ডা, মানে একবারে ঠান্ডা, কিচ্ছু বলে না। মাশাআল্লাহ, এই যে এই জায়গাগুলো একদম ফুলে বের হয়ে আসবে না? হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ, একদম দোল পালানের মতো পালান হবে যখন হ্যাঁ। ready হবে। পালানো হবে, পালানো হবে। কেমন আইডিয়া করা যায় কাকা এটার থেকে? এই গরুগুলো 15+ দুধ আশা করে। এটা 15 পার করবে। 15+ হবে আর কি। আচ্ছা, আর এইগুলো তো দ্বিতীয় তৃতীয় অভিযানে যে আরো অনেক দুধের গাভী হবে। দ্বিতীয় বিয়ে 17-18 দুধ আসবে। আচ্ছা কাকা, দামের জায়গাটা ছোট্ট করে বলে দেন এটারও। দাম একটাই দাম দেবো, 10 পয়সা কম নেবো না। আচ্ছা। 1,75,000 টাকা। 1,75,000। হ্যাঁ, আচ্ছা, যারা নিবে একবারে ফিক্সড রেটের মতো না? একবারে ফিক্সড। আচ্ছা কাকা, এটাও সাইড করে দেন। আর যে করে প্রেগন্যান্ট গাভী দেখাচ্ছি সবই তো বাট জ্বরে 100 হ্যাঁ, গ্যারান্টি। আচ্ছা, সাইড করে দেন, পরবর্তী গুলার দিকে যাই। কাকা, প্রতিবেদনের 6 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসছেন। মাশাআল্লাহ কাকা, আজকে লিগ্যালি ভরপুর মাঝারি পেটের কোনো গাভী পেলাম না। না, গরু সব দাম কম হলে গরু সব বডি। আচ্ছা, এটারে মোটামুটি ডাবল বডি ধরা যায় যেরকম ডাবল body। বডি এই গরুটা একবারে অযত্নের গরু। আচ্ছা, শরীরে যে দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ। একটু ঘাটতি আছে শরীরে তবে না? এই গরুটা একটা বিয়ান দিছে তো, প্রথম দিনই 15 দুধের কথা বলছে। আচ্ছা, জাত কি কাকা এটার? এর জার্সি, ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি না? এখন দাঁত বয়স কেমন চলে এটা? 6 দাঁত, দুমড়ো খিল আছে। 6 দাঁত, দুই পাশে খিল দেখে নিবে। হ্যাঁ, হ্যাঁ। সময় কেমন আছে এখনো? সময় আছে এখনো মোটামুটি 15 দিন টাইম। 15 দিন ফুল সময় নিবে না? হ্যাঁ, হ্যাঁ, উলান পালান তো কাকা এখনই রানিং ভালো একটা পালান। হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ, এই যে একদম থল থল করতেছে জায়গাগুলা। কাকা একটু টান দিয়ে দেখাই দেন না এই গাবিটার। উলানের জায়গা তো দেখতেছি একদম অনেক বড়। মাশাআল্লাহ, যেভাবে কাকা ফুলে ফেপে বের হয়ে আসতেছে, এগুলো রেডি হলে একদম নজরে লাগবে। এই গরুগুলা জি। আস্তে আস্তে ভালো যত্ন করি, গরু তাজা হবে, দুধও বাড়বি এবং
খালি বডির দামে 2 লাখ টাকা হবে, মানে গোস্ত লাগে। যদি শুধু শরীরটা সারাই উঠাইতে পারে না? বিশাল বড় গরু তো। আচ্ছা, তো কাকা এটার থেকে একদম সলিড একটা আইডিয়া দেন আর দামের জায়গাটা ছোট্ট করে খোলাসা করে দেন। এই গরুগুলো 15 প্লাস দুধ আসবে, 15 প্লাস। 15 পার করবে? হ্যাঁ। আচ্ছা, ফাইনালি কত টাকা ফিক্সড রেট? এটার দাম কোনো দাম মানে একটাই দাম। জি। 100 টাকা কমলে না 1,65,000 টাকা হবে। 1,65,000? হ্যাঁ। মানে 1 টাকাও দরদামের জায়গা না? না। আচ্ছা, সাইড করে দেন, পরবর্তীটা দেখি। কাকা প্রতিবেদনের 7 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করে নিয়ে আসছেন, মাশাআল্লাহ। এটা মোটামুটি মাঝারি পার করা বডি আর কি। না বড় বড় কিন্তু গায়ে কাবু। আচ্ছা, এর জন্য মাঝারি পার করা লাগতেছে আর কি না? আচ্ছা, একদম সাদা কালোর প্রিন্ট। হ্যাঁ। এটা মনে হয় জাত গাভী না? অরিজিনাল জাত। আচ্ছা, বয়স 4 দিন একটা বিয়ে দিছে। একদম ইয়াং গাভী, কিন্তু শরীরে ঘাটতি না? ওটা না খাওয়া এরকম করছে। আচ্ছা, খাওয়াইতে পারলে তো এগুলা দিয়ে মানে তেল চুয়াইতে আমি শরীর দিয়ে। ওটা প্রতিবেদন দেখাতেছিলাম না, আসলে প্রতিবেদন দিতে চাই, এগুলো রাখবো আমি। এগুলা তো লালন পালন করলে লাভ হবে মনে হয়। লাভ হবে মানে কি, আচ্ছা, এগুলো কামাই খায় আস্তে আস্তে তাজা হবে। ওই দেখা যাবে যে 2 মাসের মধ্যে এগুলো 2 লাখ টাকা বেচবো। আচ্ছা, এটা সময় এখনো কেমন আছে কাকা? এটার সময় এখনো 15 দিন টাইম আছে। 15 ফুল 15 দিন সময় নিবে না? হ্যাঁ হ্যাঁ উলান পালানের জায়গাগুলো মানে কেবল রস ছাড়া শুরু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। কেমন ছিল আগের বিয়ানে? আগের বিয়ে দুধ কইছে অনেক, 1500 কথা বলছি। তবে এই গরু আমি দেখাচ্ছি বটে, দেখাইলে দেখাইলে বটে এই গরু আসলে বেচার ইচ্ছা। আচ্ছা, 15-16 আগের বিয়ানে ছিল। এটা আমি দামের কথা বলবো না। আচ্ছা, কেন কাকা? এই যে 1 টাকা পেয়ে যে এটা আসলে আমি দেখাতে চাই। আপনার কোন শুভাকাঙ্ক্ষী নিতে চাইলেন? এটা আমি দেখাতে চাইছিলাম না, দেখা হালাইছে। দামের কথা বলবো না, যদি কেউ নেয় আমার সাথে ফোন আলাপ করে, আচ্ছা, যদি দামে দরে হয় তাহলে নিতে পারবো। কথা বলে বলিবনা করে নিবে। হ্যাঁ হ্যাঁ। এই দেখো জাগার এই গরুটা আমি আসলে প্রতিদিন দেখাতে চাই না। গরুটা কেমন আইডিয়া কাকা এটা থেকে? তাও হবে এই গরু যদি একটা ভালো গাছের কাছে যায়, প্রপার যত্ন নিলে। এই বিয়ে নেই 18-19 দুধ আসা লাগবে। আলো এই বিয়ানে 18-19 চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু গরু গায়ে কাবু তো যত্ন করতে হবে। তাতে আপনার সাথে কথা বলে নিতে পারবে তো? হ্যাঁ, কথা বলি। আচ্ছা, আর কাকা এই এক সিরিয়ালে যে 3টা লাস্টে দেখালাম, হ্যাঁ। 7, 6, 5, হ্যাঁ, এই 3টার উপরে যদি কোনো কিছু করে দিতেন কাকা? ওই তিনটা মাঝে আমার একটা বাদ দিলাম। সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আচ্ছা, মানে আলোচনা সাপেক্ষে জোড়া ধরে নিক বা 3টাই নিক, একটা জায়গা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাকা একদম লাস্টেই চলে আসছে, যারাই নিতে চাচ্ছে, নিতে হলে যোগাযোগের প্রয়োজন। যদি স্ক্রিনে নাম্বার আমি দিয়ে রাখছি, নিজে মুখে বলে দেন। আমার মোবাইল নাম্বার 01717303609। এটা হচ্ছে বাটন। এটা বাটন। আচ্ছা, ইমো নাম্বারটা? ইমো নাম্বার 01327905499। এটা হচ্ছে ইমো নাম্বার। ইমো আছে দিরিয়া। আর যে কোনো সময় ফোন দিলেই তো ইনশাআল্লাহ। হ্যাঁ, দিনরাত 24 ঘন্টা ফোন খোলা। কাকা আপনারা হচ্ছে সবথেকে অভিজ্ঞ, সবথেকে পুরাতন ব্যবসায়ী আমার জানা মতে। হ্যাঁ। আপনাদের মতো অভিজ্ঞ ব্যবসায়ী কিন্তু এখন অনেক কম। ঘটনা হচ্ছে কি, আমরা তো এই বাটপাড়ির কথা আমার মুখ দিয়ে বাড়াবে না। জি। আর আল্লাহ যতদিন বাঁচা রাখে বাটপাড়ির কথা যদি না বলায়। আচ্ছা, আর এই রমজানকে টার্গেট করে অনেক অসাধু ব্যবসায়ী নিজের আখের চিন্তা করে অনেক কিছু বলে। সিটের বাটপার যারা, তারা এগুলো কবি। আচ্ছা আচ্ছা। আমার ওই মানে একটাও লাভ লবো না, রমজান মাসে লাভ করার দরকার নাই, এরকম বাজো সিটেরই কথা বলার দরকার নাই, বলবো না। আচ্ছা, সিটেরই কথা কবো না, ওইসব মানুষের অভিশাপ লবো। আপনি বরাবরই এরকমই একবারে মানে সাদামাটা হিসাবে প্রোগ্রাম করা যায়, আবার বেচা কিনাও সবার থেকে। হ্যাঁ, আমার তো এক ডাকে সবাই চেনে, এক ডাকে চেনে যে ওখানে গেলে পাইকারি সেল। প্রোগ্রামে না দিলেও তো আপনার বেচা কিনা থেমে থাকবে না। প্রোগ্রামের আগে বেশি বিক্রি হয়। আচ্ছা, শুধু অনলাইনে আসা সবাইকে সতর্ক করার জন্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কাকা আজকে আর কথা বলাবো না, যারাই গাভী কিনবে নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিয়ে নিবে। নতুন প্রতিবেদনের সামনের সপ্তাহে কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।